দক্ষিণবঙ্গেরও সব জেলায় প্রতিদিন বৃষ্টি আছে। কোনো দিনও ফেয়ারলি ওয়াইড স্প্রেড আছে, কোনো দিনও আপনার স্ক্যাটার্ডও আছে, কোনো দিন এরকম আছে যে কিছু পার্ট স্ক্যাটার্ড কিছু পার্ট ফেয়ারলি ওয়াইড স্প্রেড ধরনের আছে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। আর ওটা যে মনসুন এখন ফুল ফ্লেজেডে আছে। মনসুন ট্রাপ যথারীতি দেখা যাচ্ছে সারফেসে এবং তার ওপরেও দেখা যাচ্ছে। বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত রেনফল হওয়ার সম্ভাবনা আছে, তবে ঝাড়গ্রাম, দুটি মেদিনীপুর এবং দুটি 24 পরগনাতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গে উত্তরের 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের অন্যান্য সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। 9 তারিখ আগামীকালে দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের কন্ডিশন 8 তারিখেরই মতো, অর্থাৎ উত্তরের 5টি জেলাতে ওয়াইড স্প্রেড, বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। 10 তারিখে দক্ষিণবঙ্গের আমরা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল পেতে পারি মুর্শিদাবাদ, নদিয়া এবং দুটি 24 পরগনায়, ইস্টের ডিস্ট্রিক্টগুলো বেসিক্যালি। আর বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর নর্থ বেঙ্গলে 10 তারিখে সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। 11, 12, 13 এই 3 দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে এই 3 দিন ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 14 তারিখেও দক্ষিণবঙ্গে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে দক্ষিণবঙ্গে আপনার 11, 12, 13, 14 4 দিন, মানে সপ্তাহের 4টে দিন আমরা সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা আছে। আর 14 তারিখে নর্থ বেঙ্গলের 5টি জেলা, উত্তরের 5টি জেলাতে ওয়াইড স্প্রেড এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল। আর ওয়ার্নিং, সবথেকে বড় কথা, এই সপ্তাহে আগামী 5 দিনে যে ওয়ার্নিং, তাতে দক্ষিণবঙ্গের জন্য কোনো ওয়ার্নিং নেই, উত্তরবঙ্গের জন্যই খালি ওয়ার্নিং আছে। উত্তরবঙ্গে বেশ কিছু দিন আমাদের অত্যধিক ভারী বর্ষণেরও কিন্তু লাল সতর্কবার্তা, যেগুলি বললি আপনাদের। 8 তারিখে যেমন আজকে দার্জিলিং, জলপাইগুড়িতে আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর যে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা খালি আজকে দার্জিলিংয়ের জন্য আছে। আর ভারী বৃষ্টিপাতের জন্য যে ইয়েলো সতর্কবার্তা আছে সেটা হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের জন্য। এবং বাকি সমস্ত জেলাগুলিতে আপনার থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া আছে, এক্সেপ্ট সাউথ দিনাজপুরের জন্য কোনো সতর্কবার্তা নেই। 9 তারিখে নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। আর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া আছে। 10 তারিখে আলিপুরদুয়ারে অত্যধিক ভারী বর্ষণের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারের ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। 11 তারিখে উত্তরবঙ্গে আপনার দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অত্যধিক ভারী বর্ষণের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের জন্য ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং নর্থ দিনাজপুরে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 12 তারিখে নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণেরও